বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমাদের দেশে এখন আমি যা দেখতে পাচ্ছি, একজন আরেকজনের পিছনে লেগে গেছে। সামনে নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে কেউ তড়িঘড়ি করছে এবং কেউ সরকার সংস্কার শেষে নির্বাচন, আবার কেউ ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন, কেউ আবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এইসব নিয়ে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আছেন এবং নিজেদের মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। আমি সব সময় বলে আসি যে আমাদের জাতীয় ঐক্যে ফাটল ধরিয়ে আমাদের জাতীয় ঐক্যকে আরও মজবুত এবং সুসংহত করার পরিবর্তে আমাদের জাতীয় ঐক্যে ফাটল ধরানোর জন্য একটি মহল নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। আমাদের বুঝতে হবে জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের শক্তি। এবং এর পূর্বে আপনারা 1971-এর কথা চিন্তা করে দেখেন এবং এই 2024-এর কথা চিন্তা করে দেখেন। যখনই আমাদের দেশের সকল জনগণ একসাথে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, আল্লাহর রহমতে আমরা সবসময় সফলতা অর্জন করেছি এবং অতি সাম্প্রতিককালে 2024-এর জুলাই বিপ্লবের সাফল্য সেটারই পরিচায়ক। অনেকে আসলে এটা বুঝতে চান না এবং সেই জন্য অনেকে বলছেন যারা আজকে দেশে বিদেশি শক্তির প্ররোচনায় দেশে জাতীয় ঐক্যে এবং জনগণের মাঝে, বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে, ছাত্রদের মাঝে দলাদলি, হানাহানি, সহিংসতা এসবের মাধ্যমে বিভাজনের চেষ্টা করছেন। তাদের দেশপ্রেম যে নাই সেটা আমাদের বুঝতে হবে। কাজে দেশপ্রেমিক জনগণের এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের প্রতি নজর দেয়া এবং এই ব্যাপারে খুবই সিরিয়াস হওয়া। আপনারা দেখেন এই সফল জুলাই বিপ্লবের সময় কে কোন দল থেকে এসেছিল, কে কোন শ্রেণী পেশা থেকে এসেছিল, সেটা নিয়ে কেউ তখন কোনো প্রশ্ন করেনি। শুধু একটাই প্ল্যাটফর্ম ছিল এবং ওখান থেকে সবাই সোচ্চার হয়ে গণদাবি তুলেছিল, আন্দোলন করেছিল, বিদ্রোহ করেছিল এবং আমাদের ছাত্র জনতা গুলির সামনে, স্বৈরাচারের দমন পীড়নের যে বাহিনী ছিল তাদের সামনে, পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দিয়েছিল। অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়ে এখনো যুদ্ধ করছেন। কিন্তু আমার কথা হচ্ছে আমরা পারি, আমরা বাঙালি জাতি পারি, আমরা আমাদের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করতে পারি এবং আমাদের জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা কাজ করতে পারি। সেই জন্য আমাদের দেশের যারা শত্রু তারা চায় আমাদের ভিতরে বিভাজনের সৃষ্টি করার জন্য। আপনারা দেখেন অতি সম্প্রতিকালে কিছু রাজনৈতিক দল নিজেদের ভিতর মারামারি হানাহানি সেই পুরনো স্টাইলে শুরু করেছে এবং গত দুদিন আগে আমরা দেখলাম কুয়েটে ছাত্রদের ভিতর মারামারি, হানাহানি, খুনাখুনি, সহিংসতা এসব হলো। সো জনগণ কিন্তু হতাশ আপনাদের নিয়ে, রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ। আপনারা আপনাদের আসল রূপ উন্মোচন করে দিচ্ছেন। আপনারা নির্বাচনের কথা বলছেন, বিভিন্ন স্বপ্নের কথা বলছেন, বিভিন্ন দেশের উন্নয়নের কথা বলছেন, কিন্তু
আপনারা ওই যে এক কথায় বলে না, সবাই বলে না, যেই লাউ সেই কদু, যেমনটি ছিলেন তেমনই আছেন, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। আপনারা আবার এখন বের করার চেষ্টা করছেন কে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা করতেছেন, তারপরে কে ৭১-এর বিতর্কিত ছিল সেইটা বের করতেছেন। আমরা কেন পারি না, আমরা জাতি হিসাবে আমরা কেন পারি না পিছনের সব কিছুকে ধুয়ে মুছে আমরা সামনের দিকে এগিয়ে যেতে? এই বিপ্লব যদি ব্যর্থ হয়, আপনারা বুঝতে পারতেছেন না, এই জাতির জীবনে আর কোনোদিন শান্তি আসবে না। কাজেই এখন রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদের নিজেদের সংস্কার করা দরকার এবং লাগাম টানা দরকার। আপনাদের এই যে ছাত্র সংগঠনগুলো যেগুলো আছে, যাদেরকে আপনারা মাসেল পাওয়ার হিসাবে ব্যবহার করেন, যাদেরকে আপনারা শক্তি হিসাবে ব্যবহার করেন, তাদেরকে লাগাম টানেন। বেপরোয়া হয়ে গেলে এরা সেই ছাত্রলীগের ভূমিকায় চলে যাবে, সেই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন তাদের মতো হয়ে জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, সহিংসতা বৃদ্ধি পাবে, দেশে অশান্তি সৃষ্টি হবে, দেশে অনিশ্চয়তা আসবে। তো এইটাই চায় কিন্তু আমাদের দেশের শত্রুরা। আমাদের তো এগিয়ে যেতে হবে, আমরা তো এই ধরনের অশান্তির ভিতরে জনগণ দিন যাপন করতে চায় না। আপনারা আপনাদের ছাত্র সংগঠনগুলোকে এবং নিজেদেরকে সংযত করুন, সহিংসতা এবং হানাহানির রাজনীতি পরিহার করুন। জনগণ এগুলো আর চায় না। জনগণ এখন চায় শান্তিমূলক এবং উন্নয়নের রাজনীতি, দেশের স্বার্থের রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি, ক্ষমতার রাজনীতি নয়। এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই যে যারা বিভিন্ন তকমা দেওয়ার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন সেই পুরনো স্টাইলে, স্বৈরাচার যেভাবে বিগত 15-16 বছর এই একইভাবে আমাদের জনগণের মাঝে, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিভিন্ন তকমা দিয়ে, বিভিন্ন ন্যারেটিভ দিয়ে ৭১-এর বিতর্কিত যারা, তারপরে মৌলবাদী, তারপরে ইসলামিস্ট, জিহাদিস্ট, এইসব বলে আপনারা পার পাবেন না। এইসব করে জনগণকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। নিজেরা নিজেদের মতো করে রাজনীতি করুন এবং নিজেদের মাঝে সংস্কার করুন, নিজেদের দলগুলোকে সুসংগঠিত করুন, পুনর্বিন্যাস করুন, নিজেদের ভিতরে যেসব ভুল ত্রুটি আছে এগুলো শুদ্ধ করুন। একটি রাজনৈতিক দল ছাত্রদের মাঝে হতে হবে বলে চিন্তাভাবনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, এটা নিয়ে অনেকের গা জ্বালা শুরু হয়ে গেছে। আপনারা নিজেরা তো নতুন নেতৃত্ব তৈরি করার ব্যাপারে কোনো চেষ্টা করেন না। আপনারা একটা চেয়ারে বসেন এবং মনে করেন যে আমৃত্যু চেয়ারে বসে থাকবেন, মন্ত্রী হন বা এমপি হন। আপনার এলাকায় আপনি আর কাউকে এমপি হতে দিতে চান না। কিন্তু আপনাদের বুঝতে হবে মানসিক সক্ষমতা এবং তার সাথে শারীরিক সক্ষমতার সমন্বয় সাধন করতে হবে। আপনারা প্রবীণ হয়ে যাচ্ছেন। আমি রাজনৈতিক দলের যারা প্রবীণ আছেন তাদের কথা বলছি, পুরনো নেতৃত্ব যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনাদের শারীরিক সক্ষমতা অনেক লোপ পেয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের বুদ্ধি আছে, আপনাদের অভিজ্ঞতা আছে, এইসব দিয়ে আপনারা নতুন নেতৃত্ব তৈরি করুন এবং তাদের হাতে আপনারা ব্যাটন ট্রান্সফার করুন। তাদের হাতে আপনারা দায়িত্ব আস্তে আস্তে হাত বদল করুন এবং আগামী দিনের নেতৃত্বের জন্য তাদেরকে তৈরি করুন। আপনারা তো তা করেন নাই আজ পর্যন্ত। ওই যেই লোক 40 বছর আগে রাজনীতি শুরু করছে, সে আজকেও ও সেই এলাকা থেকে এমপি হওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং মন্ত্রী হওয়ার চেষ্টা করতেছে, ক্ষমতার লোভ। তো কাজে এইসব থেকে আপনাদের বের হয়ে আসতে হবে, নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য আপনাদের চেষ্টা করতে হবে, রাজনৈতিক দলগুলোতে সংস্কারের চেষ্টা করতে হবে। নতুন রাজনৈতিক দল হচ্ছে, এতে আমি কোনো ক্ষতির কিছু দেখি না, এতে সমালোচনা করার কিছু নেই, বরঞ্চ আমাদের তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। ছাত্র সম্প্রদায় যারা আছে তাদেরও রাজনীতি করার অধিকার আছে, বাট আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি পছন্দ করি না, আমি সাপোর্ট করি না। কারণ
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি লেখাপড়ার ব্যাঘাত ঘটাবে। সেজন্য মূল ধারা রাজনীতিতে ছাত্রদের রাজনৈতিক সংগঠন যদি আসে এবং তারা যদি রাজনীতি করে, এতে কোনো অসুবিধার কিছু নাই। আমাদের নতুন নেতৃত্ব তৈরি হবে। অল্টারনেটিভ তো দরকার। এখন নিজেরা অল্টারনেটিভ বিকল্প নেতৃত্ব তৈরি করবেন না এবং আপনারা চালাই যাবেন এবং দেশের স্বার্থে ক্ষমতায় থাকার জন্য আপনারা বিদেশি মহলের সাথে, দেশের স্বার্থ বিরোধী যারা কাজ করে তাদের সাথে আঘাত করে ক্ষমতায় আসার বারবার চেষ্টা করবেন, এটা হবে না। সেজন্য নূতন ছাত্র যারা রাজনীতির চিন্তা ভাবনা করছে তাদেরকে সমালোচনা করে, বিতর্কিত করে, কল্পনাপ্রসূত গল্প বানিয়ে তাদেরকে জনগণের কাছ থেকে দূরে নেওয়ার কোনো চেষ্টা করা আমার মনে হয় না ঠিক হবে। কাজেই সবাই, এই দেশে প্রতিটি নাগরিকের তার মত প্রকাশের অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, একইভাবে আমাদের ছাত্রদেরও আছে। আমাদের ছাত্ররাও দেখিয়েছে যে তারাও পারে। যে অসাধ্য বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচারের সময় সাধন করতে পারেনি, সেই অসাধ্য সাধন করেছে আমাদের এই সূর্য সন্তান তরুণরা। কাজেই তাদেরকে সাইড রেখে রেখে আপনারা নিজেরা রাজনীতি করবেন বা দেশের চিন্তা ভাবনা করবেন, আমার মনে হয় না ঠিক হবে। তাদেরকেও আপনাদের সাথে নিতে হবে। তাদেরকে শুধু মাসেলম্যান হিসাবে এবং আপনাদের ক্যাডার বাহিনী হিসাবে ব্যবহার করার জন্য নয়, মূলধারা রাজনীতিতে তাদের আসতে হবে। আর আপনারা বলেন অভিজ্ঞতা তো কোনো কাজ শুরু করার পরেই হয়। ডে 1 থেকে তো আপনারাও কোনো অভিজ্ঞতা ছিল না আপনারা যখন রাজনীতি করেন। কাজেই তরুণ সমাজকে রাজনীতির সুযোগ দিতে হবে, রাজনীতির মূলধারায় তাদেরকে আসতে দিতে হবে। তারা এই চর্চার মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জন করবে, রাষ্ট্র পরিচালনার কাজে তারা অংশগ্রহণ করতে পারবে। অনেকে তাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন, সমালোচনা করছেন। এরা ইলেকশন করবে, আরে ভাই ইলেকশন করবে, সিট পাবে না তো কি হয়েছে? কিন্তু রাজনীতিতে তো তাদের মত প্রকাশের অধিকার থাকতে হবে। সিট পাবে কি পাবে না এটা জনগণ বিচার করবে। আপনারা কারা? আপনারাও তো জনগণের দ্বারে দ্বারে ভোটের জন্য ঘুরে বেড়ান। কাজেই জনগণ সিদ্ধান্ত নেবে কে রাষ্ট্র পরিচালনায় এবং দেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে। তো সেজন্য হানাহানি না করে, হিংসা বিভাজনের রাজনীতি পরিহার করে সকলে একসাথে যার যার মত আদর্শ নিয়ে আপনারা রাজনীতি চর্চা করুন এবং একটি সুষ্ঠু গণতন্ত্র চর্চার জন্য দেশকে তৈরি করুন। আপনারা যারা আওয়ামী লীগ প্রেমী আছেন, আওয়ামী প্রেমী আছেন, ভারতের দোসর আছেন, তাদের হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত। কারণ আপনাদেরকে জনগণ আর চায় না। কারণ দেশের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড জনগণ আর বরদাস্ত করবে না। সেজন্য ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের তোষণ নীতি পরিহার করে আপনাদেরকে জনগণের স্বপ্ন পূরণের চিন্তা ভাবনা করতে হবে এবং ওইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। নির্বাচনের সমীকরণ সমাধানের জন্য আপনারা যেই নোংরা পথ অবলম্বন করতেছেন এটা জনগণ বুঝতে পারতেছে। কাজেই আপনারা ওই নোংরা নির্বাচনের অঙ্ক করা থেকে বের হয়ে আসুন। সহজ সমীকরণের রাজনীতিতে আপনারা এগিয়ে যান এবং ওইভাবে রাজনীতি চর্চা করুন। এবং এখন সবচেয়ে বেশি দরকার যে হিংসা, হানাহানি, মারামারি, দলাদলি এইসব না করে যার যার মত আদর্শ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে আপনারা রাজনীতি চর্চা করুন এবং সরকারকে প্রয়োজনীয় সংস্কার করার জন্য সুযোগ দিন। আপনারা নিজেদের রাজনৈতিক দলগুলোর সংস্কার করুন এবং একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ যাতে করে দেশে, সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। আপনারা সরকারকে সহযোগিতা করুন এবং বিভাজনের রাজনীতি থেকে সরে আসুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।